Assalamu alaikum. Hi guys, this is Mama Rashid Dan and welcome back to my another video. আজকে আমার ব্লগটা হচ্ছে যারা 31 তারিখে বা 1 তারিখে 2 তারিখে 3 তারিখে এরকম ভাবে যারা মেল করছেন এখন পর্যন্ত যারা ডেট পাননি তাদের করণীয়টা কি সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর আরেকটা হচ্ছে যারা ইতালিতে একটা গুজব উঠছে আর কি যে অবৈধদের নাকি পাঠিয়ে দিবে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর তৃতীয়ত হচ্ছে যে 2023 এর যে নুলস্তা এটা কি উঠা শেষ হয়ে গেছে আর 24-এ কিছু নুলস্তার আপডেট দিব। সো এই ব্যাপারে আজকে আপনাদের সামনে সবার সাথে আলোচনা করব। আর প্রথমত বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, যাদের কোনো ধরনের প্রবলেম হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বারে বারে বলা আর কি যে আপনারা সবাই জানেন যে আমি কতটুকু আপনাদের অরিজিনাল বা একদম 100% অথেন্টিক নিউজ দিয়ে থাকি। এটা আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই সবাই জানেন। আর এই কদিন আমি কারোর সাথে এত কন্ট্যাক্ট করতে পারিনি কারণ একটু শারীরিক অবস্থা ছিল, খারাপ ছিল আর কি, সেই জন্য সবার সাথে ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারি। যদি কারোর প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। সো প্রথমত যে সুখবরটা আছে সুখবরটা দিয়ে আপনাদের শুরু করি। যারা 31 তারিখ 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখ এরকম ভাবে যারা মেল করছেন এখন পর্যন্ত মেলের কোনো ডেট পান নাই, তাদের করণীয়টা কি দেখেন ভাই। এখন একটা কথা হচ্ছে কি অনেকের মানুষের একটা সমস্যা হচ্ছে, তাদের অনেকের মনে শান্তি পাচ্ছে না। শান্তিটা কিভাবে পাচ্ছে না আমি আপনাদের বুঝাই। যে অনেকে মনে করেন যে আমি মেল করছি হয়তো আমার মেলটা সঠিক হয় নাই, দালাল যদি মেল করতো দালালের মেলটা সঠিক হইলে আমি ডেটটা পাইতাম। সো এটা আমাদের একটা বাঙালি স্বভাব ভাই, বুঝতে পারছেন। সো দালালও যেভাবে মেল করবে আপনিও ঠিক সেভাবেই মেল করবেন। সো এটার কোনো ডিফারেন্স নাই। শুধু শুধু দালালের থেকে আপনার 60-70 হাজার বা 80 হাজার টাকা দিয়ে শুধু শুধু প্রতারিত এত কোনো লাভ নেই। যে জিনিসটা যেখানে ফ্রি পাওয়া যাচ্ছে, একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে, কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই, সেখানে সেটা পাচ্ছেন, সেটা দালালের কাছে যেয়ে কেন এত ভোগান্তির মধ্যে ভুগবেন। অনেক ভাইরা আছেন দালালের কাছে যেতে চান, দালালের কাছে যারা দেখেন কিরকম পরিস্থিতির মধ্যে পড়েন, আপনি আপনার নিজের ফোনের টাকা দিয়ে ফোন দিবেন, দালালে ফোন রেখে দিব, ঠিক আছে, বলবো কি যে ঠিক আছে দেখতেছি হয়ে যাবে এরকম আপনার ফোনের টাকা খরচ যদি দালালে আপনার ফোন রেখে দিতেছে, তারা আপনার সাথে কথাও বলতে চাইবো না, এরকম পরিস্থিতির মধ্যে পড়বেন। আর একটা কথা কি ভাই, আপনার মেল দিয়ে যদি মেল করা হয়, আপনি দালালের মাধ্যমে করেন বা যার মাধ্যমে করেন, যদি আপনার মেল দিয়ে মেল করা হয় বা আপনি ইতালির থেকে করেন, যেখান থেকেই করেন, যদি আপনার মেল থেকে মেল করা হয় অবশ্যই এটার একটা প্লাস পয়েন্ট আছে। ধরেন অটো রিপ্লেটা, ফার্স্ট অফ অল অটো রিপ্লেটা আপনি দেখতে পারতেছেন, বা 30 দিনের পর যে একটা আপডেট দিবে তারা আপনাকে, যে ফেক আপডেট বা ফেক নুলস্তা বা আসলে বিষয় কি ফেক এটা বা এটার যত প্রবলেম হবে সমস্ত আপনার মেলে তারা ডকুমেন্টসগুলো পাঠাবে। যেহেতু আপনার মেলতে যদি সেটা না করা হয় সো আপনি সেটা কিভাবে বুঝবেন? বুঝাইতে পারছি? সেটা কিন্তু বোঝার কোনো নেই, প্লাস পয়েন্টই নেই। একটা ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবেন, যদি মেল করেন যার মাধ্যমে করেন আপনার ইমেল নাম্বার দিয়ে করবেন, আপনার ফোন নাম্বার দিয়ে করবেন, এই ব্যতীত কারো নাম্বার দিয়ে বা কারো ইমেল নাম্বার দিয়ে করবেন না। যদি আত্মীয় স্বজন হয় এটা আলাদা সাবজেক্ট, বাট দালালের মাধ্যমে বলতেছি, যার মাধ্যমে দালালের মাধ্যমে যে কোনো দালালের মাধ্যমে করবেন আপনার ডকুমেন্টস দিয়ে করবেন, যাতে আপনার ডকুমেন্টস সবগুলো যদি ইনফরমেশন চলে আসে। আর ডেট যেটা কি ভাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে শুরু হয়ে গেছে, প্রায় 40% থেকে 50% আর কি 50-50% চান্স হয়ে গেছে। 25 তারিখ থেকে ইনশাল্লাহ, 25-26 তারিখ থেকে ইনশাল্লাহ 100% হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু দেখেন এত মানুষ ইউটিউবে ব্লগ করতেছে কিন্তু এইসব কথাবার্তা কিন্তু কেউ আপনাদের বলে নাই, যেটা আমি আপনাদের বলতেছি যে 25% থেকে 25 তারিখ থেকে 100% থেকে 99% হওয়ার সম্ভাবনা আছে 25-26 তারিখ। একটু ধৈর্য ধরেন। আর যারা এখনো মেল পাচ্ছেন, আমি আগের ভিডিওতে কিন্তু ভয়েস শুনাইছি আপনাদের, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন আমি কতটুকু অথেন্টিক বা অরিজিনাল কথাবার্তা বলে থাকি। সো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের ভয়েস শুনাইছি। এবার আমি এটাও 40% যে ডেট দিচ্ছে, আমি কিন্তু এটাও বলতেছি না যে এটা অনেক সন্তুষ্টজনক, এটা সন্তুষ্টজনক না। 25-26 তারিখ থেকে ইনশাল্লাহ 100% হয়ে যাবে, টেনশন নিয়ে না। তখন যারা 31 তারিখ 1 তারিখ 2 তারিখে যারা 3 তারিখে মেল করছেন অবশ্যই তারা মেল পেয়ে যাবেন, ডেট পেয়ে যাবেন। এখন বর্তমানে স্লটগুলো খালি নেই, যথেষ্ট পরিমাণে খালি আছে, যে পরিমাণে খালি আছে সেই পরিমাণে তারা ডেট দিয়ে জিনিসটা ফিল আপ করতেছে। সো ইনশাল্লাহ আশাবাদী করা যায় 25-26 তারিখ একটু ধৈর্য ধরেন। যেহেতু আপনার একটা সেকেন্ড কথা যেটা, আপনাদের কোনো মেল আসে নাই, যেহেতু আপনার নুলস্তা ফেক, তারা বলছে 30 দিনের মধ্যে মেল দিয়ে দিবে। সো এখন এটা কোনো মেল আসে নাই, বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছেন? যেহেতু আপনার কোনো মেল আসে নাই, আপনি মনে মনে ধরে রাখেন যে আপনার নুলস্তার অরিজিনাল। সো আপনি 25-26-27 তারিখ বা এই সামথিং এই কয়টা দিন ওয়েট করেন, দেখবেন আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন। কারো কাছে ঘুরতে হবে না, কারো ফোন দিতে হবে না, কারোর সাথে চিল্লাচিল্লি বাচ্চা টেনশন করতে হবে না। একটু রিল্যাক্সে থাকেন, আল্লাহর রাস্তে নামাজ টামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, অবশ্যই আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়ে গেছে, কয়েকদিন অফ ছিল, এখন অফ না, এখন যারা সিস্টেমটা চালু হয়ে গেছে। আরেকটা কথা কি ভাই, অনেক মানুষ বলতেছে নাকি ইতালিতে যারা অবৈধ আছে তাদের পাঠিয়ে দিবে।
ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলি, এরকম কোনো লোক আছে বর্তমানে আসছে বাংলাদেশে, ইতালির তো অবৈধ একটা লোক বাংলাদেশে আসছে, দেখাইতে পারবেন কেউ? এই জিনিসটাকে চিন্তা করেন। এরকম কোনো লোক কি আপনাদের চোখের সামনে দেখছেন যে আমার ভিডিওটা দেখতেছেন হাজার হাজার মানুষ বা যতটুকু মানুষই দেখতেছেন, বা আরো ভিডিও তো দেখেন, যতটুকু মানুষের আমার ভিডিওটা পৌঁছায় যেতেছে, যতটুকু মানুষের কাছে যাচ্ছে, ততটুকু মানুষের কাছে আমি বলতেছি, বুকের হাত দিয়ে বলতে পারবেন যে একটা ইতালি একটা অবৈধ মানুষ দেশে আসছে? এটা তারা করে না কখনো, এটা একটা গুজব আর কি। বাঙালিদের কোনো খায়দা কাজ নেই, তারা ফাও গুজবের মধ্যে লটায়। সো একটা গুজব লটাইছে, এটাতে কোনো টেনশন করার দরকার নেই। অনেক অবৈধ আছে ভাই, বৈধ হইতাছে সানাতিয়ার মাধ্যমে, সানাতেরিয়া দিচ্ছে বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে অনেক অবৈধ আছে, বৈধ হচ্ছে। দেখেন আপনি এগ্রিকালচারে যাবেন 6 মাসের জন্য, 9 মাসের জন্য, 9 মাস 6 মাস পর তো আপনি অবৈধ, দেন আপনার কি দেশে পাঠিয়ে দিবে? এটা ইউরোপ কমিউনিটিতে এরকম কোনো ধরনের এরকম সিস্টেম হয় নাই। এই যে কদিন আগে জানছিলেন যে একটা ইতালিতে একটা বকাটে ছেলে আর কি, একটা পুলিশের, একটা মহিলা পুলিশের উপর যে অত্যাচারটা করছিল, তাকে কি দেশে পাঠিয়ে দিছে? এত বড় ক্রাইম করছে, তারা কি দেশে পাঠিয়ে দিছে? দেশে কিন্তু পাঠায় নাই। সো ভাই এটা এটা মানুষ একটা গুজব ছড়াইছে। অনেক সিস্টেম আছে, আপনি এজালেম মারবেন বা অনেক যে কোনো যেটাই মারেন, এজালেম মারেন বা যে কোনো যেটাই মারেন, মারার পর কিছু ভাই যেরকম একটা মানুষ একটা গুজব পাইলে আর কি, জিনিসটার হাইপ উঠে ধরিতে অনেক দূর পর্যন্ত উঠায় ফেলায়। সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, এটা একটা গুজব ভাই। আর যদিও পাঠায়, 100-র ভিতরে একজন মানুষকে পাঠায়। সো এটা মিডল ইস্ট না, সৌদি আরব না, দুবাই না, কাতার না, ওমান না যে অবৈধদের ধরছে আর পাঠায় দিতেছে, ধরছে আর পাঠায় দিতেছে। এটা ইউরোপ ভাই। মানুষের মাথায় এটা কেন ঢোকে না যে এটা ইউরোপ ইউনিয়নের কমিউনিশনের ভিতরে পড়ছে, এটা মিডল ইস্ট না যে আপনাকে অবৈধ ধরছে পাঠায় দিছে। সো এটা আপাতত আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে ভাই এটা গুজব একটা। সো অবৈধদের এখনো এরকম কোনো ভাবে পাঠানো হচ্ছে না। সো যদিও এরকম কোনো আমি আপডেট পেয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো মানুষের এইসব ফাও গুজবে কান দিয়েন না ভাই। আর একটা হচ্ছে 2023-এর নুলস্তা আপডেট। অনেক ভাই আমাকে একটা কমেন্ট করেন, এই কমেন্টের অ্যান্সারটা দিব এখন। যে ভাই যা অনেকে কমেন্ট করেন যে ভাই আমার 2023-এর নুলস্তা আমারটা কি ওটা শেষ হয়ে গেছে? ভাই আপাতত কি ভাই কি বলুন, যে কোনো সময় নুলস্তা ওটা শেষ হয় না। এটা কোনো সময় ইতালি সরকার ডিক্লেয়ার দেয় নাই যে ভাই নুলস্তা ওটা শেষ হয়ে গেছে, এটা কোনো সময় ডিক্লেয়ার দেয় নাই। এখন পর্যন্ত হিউজ পরিমাণে নুলস্তা উঠতেছে। 80% যদি এখনো নুলস্তা উঠে যায়, আরো 20% 23-এর কিন্তু বাকি আছে। এতটুকু মাথায় রাখেন। অনেক ব্লগার আমি কিন্তু বলি নাই যে 80% উঠে গেছে, আমি আপনার বোঝানোর স্বার্থে বলছি আর কি। যদি 80% উঠে যায়, এখন আরো 20% কিন্তু বাকি আছে। সো এটা টেনশন করেন না। 2023-এর এখন অনেক নুলস্তা উঠতেছে। আমি অনেকটি নুলস্তা আপডেট পাইছি, আমি চাইছিলাম যে এখানে দিয়ে দিব, কিন্তু তাদের যে আমার যারা দিছে তারা বলছিল ভিডিওতে শেয়ার করতে না, এই জন্য শেয়ার করি নাই। এখনো 2023-এর নুলস্তা উঠতেছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই, একটু টেনশন ফ্রি থাকেন, এটা নিয়ে কোনো ঘাবড়ান না। আর বিএফএস গ্লোবালের যে আপডেট, আমার যে কথা মতো আপনাদের কথা আপনাদের সাথে মিলছে, বাস যদি মিটা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভাই মিলছে। আমি কি বলছিলাম যে 2-1 মাসের মধ্যে বেশিরভাগ মানুষের পাসপোর্ট উইথড্র করা হবে। এখন দেখেন হাজার হাজার ব্লগার ধরায় গেছে, ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে, আজকে এতগুলো ভিসা, কালকে এতগুলো ভিসা। কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু বলছিলাম যে ভাই আজকে 918টা ভিসা দেওয়া হয়েছে। আমাকে কিন্তু অনেক মানুষ এসে বলছে যে আমি ফেক নিউজ দিই। কই এখন সেই মানুষগুলোর মুখগুলা কোথায় আছে? এখন সেই মানুষ মুখগুলা কোথায় আছে? এখন যেহেতু ডেইলি রেগুলার ভিসার আপডেট পাচ্ছে, কই এখন তো কোনো মানুষ এইসব ধরনের কমেন্ট কেউ করতেছে না। এখন কেন করতেছেন না? ভাই যতটুকু পারে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, একদম অথেন্টিক ইনফরমেশন, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। বিএফএস গ্লোবালের ভাই কর্মী বাড়ানো হয়েছে। সো দেখেন 2-1 মাস ধরেন, ওয়েট করেন, ধৈর্য ধরেন, সবার পাসপোর্ট দেওয়া হবে, সবার পাসপোর্ট দেওয়া হবে। একটা আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই, অনুরোধ, যে এখন পর্যন্ত কেউ পাসপোর্ট উইথড্র করেন না, এটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর অনেক বাইক কমেন্ট করেন ভাই 24-এর নুলস্তার আপডেট দেন। ভাই 24-এর নুলস্তা এখন হিউজ পরিমাণে উঠতেছে। তারপরে আমি একটা কথা বলি ভাই, দেশের বিভিন্ন শহরের নাম কেন বলি না ভাই, অনেকে কনফিউজ হয়ে যান, মানুষের কনফিউজ আমি করতে চাই না, অনেক কনফিউজ হয়ে যান ভাই। দেখেন সাপোজ আমি বলতেছি ইন কেস ধরো নাপোলির থেকে উঠছে, এখন আমি যদি বলি ভাই নাপোলির থেকে উঠছে, কাসেঞ্জার থেকে উঠছে, অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই আমার তো নাপোলি শহরে অ্যাপ্লাই করা হয়েছে, আমার তো কাসেঞ্জার শহরে অ্যাপ্লাই করছে, আমার ওঠার চান্স কতটুকু? ভাই এটা একমাত্র ভাই আমি কি, যে অ্যাপ্লাই করছে সেও বলতে পারে না, আপনার যে মালিকের মাধ্যমে অ্যাপ্লাই করছে মালিকও বলতে পারবে না যে আপনার ওঠার চান্স কতটুকু আছে। সো এটা ক্লিয়ার করতে পারছি ভাই। সো এটা আমিও বলতে পারবো না। সো এইসব কথাবার্তা আমরা না বলি কমেন্ট বক্সে যে কতটুকু ওঠার চান্স আছে, এতটুকু বলতে পারি যে আল্লাহর কাছে দোয়া করেন অবশ্যই উঠতে পারে। 2024-এ কিছু নুলস্তার আপডেট দিব ভাই, যেরকম সিজনাল। বাংলাদেশের এখন খুব কম পরিমাণে নুলস্তা উঠতেছে, ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে এখন উঠতেছে, ইন্ডিয়ান পাকিস্তানের একটু বেশি উঠতেছে। আর বাংলাদেশের যে অবস্থা জানেনি তো, বিএফএস গ্লোবাল একটা জ্যাম জটের মধ্যে পড়ে রয়েছে আমরা, এই জন্য আর কি তারা ইনকেস ভিসাগুলো হয়তো কম দিচ্ছে, হয়তো বা, আমি এটা কনফার্ম ভাবে কিছু বলি নেই।
যেরকম নাপোলির থেকে ভাই সিজনাল কিছু আপডেট পাইছি, ভ্যানেসির থেকে পাইছি, রোমের থেকে পাইছি, অ্যাভেলিনের থেকে পাইছি, কাসেঞ্জার থেকে পাইছি, বাড়ির থেকে পাইছি, রেমিনি শহর থেকে পাইছি। এগুলা ভাই সিজনাল থেকে বলতেছি। তারপরে অ্যাভেলিনের থেকে পাইছি, বাড়ির থেকে পাইছি, এরকম ধরেন ভাই এটা স্পন্সর দুই একটা আপডেট পাইছি, সিজনাল বেশ কিছু আপডেট পাইছি। সো ভাই আজকের ভিডিওটা এতটুকু, এত বড় করতে চাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার হয়তো কোনো একটা নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।